তুমিও তো আমার সন্তান তুল্য। তোমার মুখটা মলিন হলে আমি তো বুঝতে পারি বৌমা। কি হচ্ছে বৌমা, আমাকে বলো তো, তোমাকে কেউ কিছু বলেছে? না না ফুপম্মা, আমাকে কেউ কিছু বলেনি। আসলে আমি নিজের ভেতরে নিজেই একটা অপরাধ বোধে ভুগছি। যা কিছুর যোগ্য আমি নই, তাই আগলে ধরে বসে আছি। আর তারপর একটার পর একটা সমস্যার জন্ম দিচ্ছি। সমস্যা? হ্যাঁ ফুপম্মা, বড় দুলা ভাইয়ের বিষয়টা নিয়ে আমি বোধহয় একটা ভুল করেছি। আসিফের সিদ্ধান্ত উপেক্ষা করে তাকে আবার অফিসে ফিরিয়ে আনাটা আমার ঠিক হয়নি। কিন্তু বিশ্বাস করেন ফুপম্মা, আমি যা করেছি এই পরিবারের শান্তির জন্য করেছি। বড় দুলা ভাই তো আমাদের পরিবারেরই একজন, তাই না? বিষয়টা কি হয়েছে আমাকে কি একটু বলা যায় বৌমা? আমি অফিসের ব্যাপারে কখনো কিছু জানতে চাইনি, আজও চাইতাম না, কিন্তু ওই যে বড় জামাইয়ের কথা বললে, কি করেছে বড় জামাই? বড় দুলা ভাই অফিসে একটা খুবই বাজে কাজ করেছেন, যার কারণে আমাদের কোম্পানির অনেক ক্ষতি হচ্ছে। বড় দুলা ভাইয়ের সাথে আরো দুজন আছে। আশিক আশিক বলছে তাদেরকে সরিয়ে দিতে, কিন্তু আমি বড়াপ্পি আসবো? হ্যাঁ বন্যা, আসো, বসো। বড়াপ্পি, দুলাভাই ফেরেনি এখনো? না। ও, আমি তো এলাম একটু দুলাভাইয়ের সাথে কথা বলতে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু সে তো ফেরেনি। কথাগুলো বলা খুব জরুরি ছিল বড়াপ্পি। কি ব্যাপার বলো তো, কোনো সমস্যা? সমস্যা তো বটেই বড়াপ্পি। আমি তো ভাবতেই পারছি না বিষয়টা শেষ পর্যন্ত গিয়ে কোথায় দাঁড়াবে। কি হয়েছে বন্যা, বলো তো আমাকে। মানুষ যে কী করে এত ভণ্ড হয় সেটা তো আমি ভাবতেই পারি না। নিজের পরিবারের লোকজনের সাথে মানুষ কিভাবে এমন করে? বন্যা, তুমি কিন্তু বিষয়টা আমাকে বলছো না। সেসব আপনার শোনার কোনো দরকার নেই বড় আপনি। আপনি সহজ সরল ভালো মানুষ, এসব আপনি সহ্য করতে পারবেন না। পারবো, তুমি বলো। বলবো বড় আপনি, বলবো বলবো বলেই তো এখানে এলাম, কিন্তু তার আগে আপনার আগ্রহটা একটু বাড়িয়ে নিচ্ছি। কি হলো বন্যা, বলছো না কেন? থাক না বড় আপনি, এসব জঘন্য বিষয় আপনার শোনার কোনো দরকার নেই। আর তাছাড়া কথা পেটে রাখার অভ্যাস আপনার নেই, তারপরে কি দিয়ে কোথায় কি ঝামেলা করে বসবেন, শেষে দোষ হবে আমার। থাক, আমার যা বলার আমি দুলাভাইকে বলবো। আমাকে বলে যেতে হবে বন্যা। কিন্তু বড় আপনি তো ঝামেলা বাঁধাবেন। বাঁধাবো না, তুমি বলো। আমার কোনো দোষ হবে না তো? না, হবে না, বলো। দুলাভাইকে অনেক বড় বিপদে ফেলার ষড়যন্ত্র হচ্ছে বড় আপনি। কিরকম? বড়ভাবে এত আদর করে দুলাভাইকে অফিসে ফিরিয়ে এনেছে কেন জানেন? দুলাভাইকে চোর বানাবার জন্য। কি? হ্যাঁ বড় আপনি, দুলাভাই তো বড় ভাইয়ের অর্ডার মেনে চিটাগাংয়ে যায়নি, সেই জন্য এবার তাকে চোর বানিয়ে চিরতরে অফিস থেকে বিদায় করে দেয়া হবে।
দুলাভাইকে সাবধান করার জন্যই আমি কথাগুলো বলতে এসেছিলাম। বড় ভাবি কেন যে দুলাভাইয়ের সাথে এরকম জঘন্য আচরণ করছে, আমার তখন আশিককে নিয়েও ভয় হচ্ছে। আশিকের নামেও বড় ভাবি কি না কি যেন করে ফেলে। কোম্পানির মালিক আপনারা, অথচ সে বাইরে থেকে এসে আপনাদেরকেই চোর বলছে। আশ্চর্য, মানুষের যে কি বিচিত্র চরিত্র। দুলাভাইকে একটু সাবধানে থাকতে বলবেন বড় আপনি। তোমার এত বড় বিপদ, অথচ তুমি আমাকে কিছুই জানালে না জামান ভাই। আশ্চর্য তুমি। যাই হোক, শোনো, কাল সকালে তুমি মার বাড়িতে চলে আসো। আমি অফিসে যাওয়ার পথে তোমার সাথে ওখানে গিয়ে কথা বলবো, কেমন? এখন রাখছি। আরে বড় আপি, আপনি কখন এলেন? কি হয়েছে বড় আপি? বড় আপি, তোমার এত বড় স্পর্ধা কেমন করে হয়? আসিফের অর্ডার ওভারলুক করে তুমি নোমানকে অফিসে ফিরিয়ে নিলে কোন সাহসে? দুলাভাইকে অফিসের প্রয়োজন ছিল, তাই। অফিসের প্রয়োজন নাকি তোমার প্রয়োজন? দুটোই। তাহলে স্বীকার করছো নোমানকে তোমার প্রয়োজন? জি বড় আপি। এই প্রয়োজনটা কি তুমি বোধ করেছো নাকি আসিফও? আমি বোধ করেছি বড় আপি। তা প্রয়োজনটা কি আমি জানতে পারি? না আপি, পারেন না, কারণ এটা নিতান্তই শুধু অফিসের ব্যাপার। তুমি বোধহয় ভুলে গেছো যে আমিও ওই কোম্পানির একজন মালিক। না বড় আপি, সেটা আমি একদম ভুলিনি। ভুলেছো গোধূলি, ভুলেছো। আর ভুলেছো বলেই এটাও ভুলে গেছো যে নোমান আমার হাজব্যান্ড। আর এই সব কিছুই ভুলেছো বলে নোমানকে নিয়ে খেলার স্পর্ধা হয় তোমার। এত অল্প দিনেই নিজের অকাত ভুলে গেছো গোধূলি। এই কদিন আগেই তো তুমি কোম্পানির একটা সিম্পল কর্মচারী ছিলে। ভুলে গেছো যে চেয়ারটায় তুমি এখন বসো সেটা কেড়ে নেবার ক্ষমতা আমার হাতেও আছে। নোমান চোর, এটা তোমাকে প্রমাণ করতে হবে গোধূলি। আর তা না হলে তোমার চেয়ার তো যাবেই, আর সাথে সাথে তুমি। এসব কি হচ্ছে মা? কার উপর রাগ করছো? তুমি খুব ভালো করে জানো যে তোমাকে ছাড়া আমরা কেউ খেতে পারি না। তোমার সঙ্গে সঙ্গে সবাইকে না খেয়ে থাকতে হচ্ছে, খুব কষ্টের দিন কাটছে। প্লিজ মা, চলো একসঙ্গে সবাই খাবো, চলো। আমাকে বিরক্ত করো না সুমন, তোমরা খেয়ে নাও। তোমাকে ছাড়া কখনো খেতে পারিনি, কোনোদিন পারবো না।
কোনোদিন আর এখন এক নয় সুমন। আগে এটা ছিল আমার সংসার, এখন তোমার স্ত্রীর সংসার। মা তুমি যে কি বলো না, তুমি ছাড়া আমরা কিছুই না। সেটা আমিও বিশ্বাস করতাম সুমন, কিন্তু এখন দেখছি মিথ্যে মায়ায় আমি বালুর ঘর তৈরি করেছিলাম। ছোট্ট একটা ঢেউ এসে সবকিছু এলোমেলো করে দিল। আহা মা, কিছুই এলোমেলো হয়নি। আহা চলো তো, খাবে চলো। না সুমন, আমাকে জোর করো না। আমি এই বাসায় পানি পর্যন্ত গ্রহণ করব না। আমার উপযুক্ত ছেলে থাকতে আমাকে আজ দয়ার অন্ন গ্রহণ করতে হবে। এটা ভাবতে গেলে আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না সুমন। আমি বুঝতে পারছি সুমন, আমার এখনো এখানে থাকাটা তোমাদের জন্য ঝামেলার হয়ে যাচ্ছে, কিন্তু আমি কি করব? যেতে চাই কিন্তু যেতে পারছি না। বউ তো আমাকে কঠিন এক কথায় আটকে ফেলল। আমি আমার নিজের মৃত্যু মেনে নিতে পারি, কিন্তু অন্যের মৃত্যুর দায়িত্ব আমি বহন করতে পারবো না। বউয়ের চালাকিটা আমি বুঝতে পারছি। সে আমার মৃত্যু চাইছে তো মেনে নিয়েছি। অন্ন পানি ত্যাগ করে আমি এখানে ধুকে ধুকে মরব, কিন্তু কোনো দায় বহন করব না। ভেবো না, বেশি সময় আমি নেব না। যাও, নিজেরা নিজেদের মতো করে বাঁচো, আমাকে নিয়ে একদম ভেবো না। যাও। মা তুমি আসলে কি চাইছো? কিছু না তো, কিচ্ছু না। মৃত্যুর সামনে দাঁড়িয়ে আমি আর কি চাইবো? মা লতাকে কি ওদের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবো? না, সেটা কেন করবে তুমি? সে স্ত্রী তোমার, তাকে তার মতো করে সংসার করতে দেওয়া তোমার কর্তব্য। কিন্তু যে সংসার আমার মাকে কষ্ট দেয় সেই সংসার তো আমি চাই না মা। আর এত ঝামেলা আমার ভালো লাগছে না মা। আমি কালই লতাকে ওদের বাড়িতে রেখে আসবো। যাতে মানুষ আমাকে অপবাদ দিতে পারে, এই তো। এমনিতেই আমার বদনামের শেষ নেই। তাহলে কি করব আমি বলতে পারো মা? কি করলে সবকিছু ঠিক হয়ে যাবে আমাকে বলো, আমি তাই করব। এখন আর তোমার কিছুই করার নেই সুমন। এখন তোমার মাকে হারাবার সময় এসেছে। কিচ্ছু করার নেই। আর সেই সময়টা তুমিই তৈরি করলে সুমন। এখান থেকে আর তোমার ফিরবার উপায় নেই সুমন। বৃথা চেষ্টা করো না, আমাকেও বিরক্ত করো না। যাও, অপেক্ষা করো। বেশি সময় আমি নেব না। যাও সুমন। তুমি আমার সন্তান সুমন, তোমার সীমানা আমার তৈরি করা। তুমি এর বাইরে যেতে পারো না।
পারবে না কোনোদিন। সময় হোক, বুঝবে। কি বললেন মা? মা খাবে না। লতা, তুমি যাও, তুমি খেয়ে নাও। এভাবে কষ্ট করার কোনো মানে নেই। আমার কোনো কিছুরই কি কোনো মানে আছে সুমন? আর কষ্ট, আমার কষ্টে কি তোমার কিছু আসে যায় সুমন? যদি যেত তাহলে না বুঝে আমাকে কিভাবে নিয়ে আসতেন এখানে? আর তোমার কি মনে হয় আমি তোমাকে জেনে বুঝে ঝামেলায় ফেলছি? সমস্যা তো তুমি জানতে সুমন। হ্যাঁ, আমি জানতাম, কিন্তু আমি ধারণা করেছিলাম মাঝখানে এতগুলো দিন চলে গেছে, তাই হয়তো। ধারণা থেকে এত বড় সিদ্ধান্ত নেওয়া তোমার উচিত হয়নি সুমন। হ্যাঁ, আমি মানছি যে সব দোষ মেজো ভাইয়া। সে হয়তো তোমাকে এটা করতে বাধ্য করেছে, কিন্তু কথা কি জানো সুমন, আসার আগে আমি তোমাকে বলেছিলাম সব কিছু জেনে শুনে নিচ্ছ তো সুমন আমাকে। তুমি কি বুঝতে পারছো সুমন, তুমি আমাকে কোন সিচুয়েশনে দাঁড় করিয়ে দিয়েছো? তুমি এটা কেন করলে? কথা বলো সুমন, কথা বলো। এভাবে চুপ করে থাকলে কোনো সমস্যার সমাধান হবে না। আমি কি বলবো লতা, কি বলবো? তোমরা সবাই মিলে আমাকে যেভাবে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছ, তোমরা শুধু নিজেরা নিজেদের কথাই ভাবছো, কিন্তু কেউ একবার আমার কথাটা ভাবছো না। আজকের এই অবস্থার জন্য তুমিই তো দায়ী সুমন। হ্যাঁ, আমিই দায়ী, আমিই অপরাধী। তোমাদের সবাইকে নিয়ে একসাথে থাকতে চাওয়াটা আমার অপরাধ হয়ে গেছে। হ্যাঁ, করে ফেলেছি, না বুঝে আমি ভুলটা করে ফেলেছি। এখন তোমরা ডিসাইড করো যে আমার কি শাস্তি হওয়া উচিত, আর কি করলে তোমরা এর থেকে মুক্তি পাবে। আবার সে এড়িয়ে যাবার কথা তুমি বলছো সুমন। হ্যাঁ, এছাড়া আমার হয়তো বা আর কোনো কিছু করার নেই, তাই। আমাকে তুমি মুক্ত হবার কথা বললে সুমন। হ্যাঁ, মুক্ত হবার পথ তো দুটো আমার সামনে, আর সেটা তুমি জানো। হয় আমাকে চুপচাপ এখান থেকে চলে যেতে হবে, অথবা চুপচাপ মায়ের কথা মেনে নিয়ে সবকিছু আলাদা করে এখানে নিয়ে আসতে হবে। তুমি কোনটা চাও সুমন? তুমি যেটা চাইবে আমি সেটাই করব। যদি তুমি চাও আমি চলে যাব, তাহলে কাল সকালে আমি চুপচাপ এখান থেকে চলে যাব। আর তুমি যদি চাও মায়ের কথা মেনে নেব, সেটাও করব আমি। তবে তোমাকে মুখ ফুটে বলতে হবে সুমন, আমার বিষয়, সম্পত্তি, ব্যবসা সবকিছুর ভাগ আমি আলাদা করে এখানে নিয়ে আসবো, যদি তুমি সেটা আমাকে করতে বলো। যদি তুমি সেটা চাও, মায়ের কথায় নয়। বলো সুমন, তুমি কি সেটা চাও? একবার মুখ ফুটে বললেই কিন্তু আমি করব। বলো। ভাবো সুমন, আজ রাতটা ভাবো, কাল আমাকে জানিও। পথ যেটাই হোক, কাল আমি শেষ দেখতে চাই। আসি।
আমি আজকে থেকে আর অফিসে যাব না। তোমার ভাইয়া ফিরে আসা না পর্যন্ত অফিসে যা করা দরকার তুমি করো। আর কোথাও যদি আমার সিগনেচার দরকার হয় পাঠিয়ে দিও, আমি করে দেব। ভাবি, হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ? এসব আমার কাজ না আশিক। অফিসে কেরানির চাকরির অভিজ্ঞতা দিয়ে চেয়ারম্যানশিপ হয় না। দেখছই তো সব কিছু কেমন তালগোল পাকিয়ে ফেলেছি। বড় কোনো ক্ষতি হবার আগেই আমার সরে যাওয়াই ভালো। ভাবি, তুমি এই বিষয়টা কি বড় ভাইকে জানিয়েছো? না, এখনো জানাইনি, তবে আজই জানাবো। ঠিক আছে ভাবি, তুমি আগে বড় ভাইকে বিষয়টা জানো, তারপরে তোমার সিদ্ধান্ত নিও। এখন তুমি অফিসে এসো। না আশিক, এটা আর আমার পক্ষে সম্ভব না। কিন্তু ভাবি, বড় ভাইয়ের অর্ডার ছাড়া আমি তো তোমার কোনো সিদ্ধান্ত মানবো না। একটা মিটিং আছে, তুমি চলে এসো। আসিফ যাবার সময় বলে গিয়েছিল এখন থেকে সব তুমি দেখবে, কারো যদি কোনো অসুবিধা হয় তোমাকে জানাবে। তো বড় আপি, তোমার কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তোমাদের সাথে আমার খুবই অসুবিধা হচ্ছে। আমি আলাদা হয়ে যেতে চাই, তুমি ব্যবস্থা করো। কতদিন সময় লাগবে তোমার? সেটা তো বলা খুবই মুশকিল বড় আপি, তবে যেটা নিশ্চিত করে আমি বলতে পারছি সেটা হচ্ছে এই মুহূর্তে কোনো রকমের ভাগাভাগি হবে না। সেটা তুমি বললে তো হবে না। আমার বিষয় সম্পত্তি আমি আমার প্রয়োজনে আলাদা করতেই পারি। হ্যাঁ পারো, কিন্তু তার আগে প্রয়োজনটা কি সেটা তো বলতে হবে। সেটা তুমি জানো না? বড় আপি, তুমি তো এখনো কিছু বলনি, জানবো কি করে? আমার স্বামী চোর। চোরকে নিয়ে তো আমি তোমাদের সাথে থাকতে পারি না। বড় আপি, আমি ব্যাপারটা বুঝলাম না, চোর মানে কি? আর তাছাড়া এইসব কথা এখন উঠছে কেন? কেন উঠছে সেটা তুমি জানো না? না তো। আমার সাথে চালাকি করো না আশিক। অফিসে এত কিছু করছে আর বিষয়টা তুমি জানো না? আমার তো মনে হয় বিষয়টার সাথে তুমিও জড়িত। এত বড় সাহস তোমাদের, আমার স্বামীকে চোর সাজাবার চেষ্টা করো। সাজাবার কিছু নেই বড় আপি, সে নিজেই সেজে আছে। আমরা তাকে। আশিক, কি হচ্ছে এসব? তুমি থামো বড় ভাবি। তুমি আমি এদেরকে আড়াল করার চেষ্টা করলে কি হবে? ভুল বুঝাবুঝিটাই এদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর হ্যাঁ বড় আপি, কথাটা যখন তুমি তুললেই তাহলে শুনে নাও। দুলাভাই অফিসে জঘন্যতম একটা কাজ করেছে। প্রমাণ দেখাতে পারবে? কেন পারবো না? জলজান্ত সব প্রমাণ। আশিক, তুমি যাও, যাও বলছি। ঠিক আছে বড় ভাবে, আমি যাচ্ছি, তবে হ্যাঁ, প্রমাণটা আমি সাথে নিয়ে আসবো। দল ভারী করছে বাড়িতে। করো, দেখি শেষটা কি হয়। তোর কত কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারি, কিন্তু কি করবি বল? তুই তো চেষ্টা কম করলি না, কিছুই তো হলো না। এত কম বয়সে তোকে এত জটিলতার মধ্য দিয়ে চলতে হচ্ছে। তোর কষ্ট দেখলে আমার বুকটা ভেঙে যায়। শোন, যা হয়েছে হয়েছে,
এবার এসব ভুলে গিয়ে তুই নতুন করে জীবনকে শুরু কর। তোকে তো বাঁচতে হবে। এই একটা বিষয় তো তোর জীবনটাকে নষ্ট করে দিতে পারে না। চেষ্টা করছি ফুপু আম্মা, কিন্তু কিছুতেই মনটাকে বোঝাতে পারছি না। এত ভালোবাসলাম যাকে, সেই কিনা তোমরা আমাকে কত বোঝালে, কত রাগারাগি করলে, কিন্তু তারপরও তো আমি কখনো ওর দিক থেকে মুখ ফিরিয়ে নেইনি। কত অপমান করেছি আমি তোমাদেরকে। শোন, আমরা কেউ কিছু মনে রাখিনি। এখন তুই যদি নিজে স্বাভাবিক হয়ে উঠিস তাহলে আমরা খুশি হব। আর আমি এখানে থাকবো না, চলে যাব অনেক দূরে কোথাও। এটা আবার কি বলছিস তুই? হ্যাঁ ফুপু, তুমি বড় ভাবি আর মেজ ভাইয়াকে বলো আমাকে যেন বাইরে কোথাও পাঠানোর ব্যবস্থা করে দেয়। না কথা, এই অবস্থায় তোকে আমি একা কোথাও যেতে দেব না। ভালো থাকতে হলে আমাকে তো যেতেই হবে ফুপু। আমার নিজের উপরেই তো আমার নিজের কোনো বিশ্বাস নেই। রোহান যদি আবার যোগাযোগ করে আমার সাথে, ফিরে আসতে চায় আমার কাছে, আমি তোকে ফিরিয়ে দিতে পারবো না ফুপু। কিন্তু কিন্তু সেটা আমি আর চাই না ফুপু। আর সেজন্য আমাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে, যাতে রোহান আমাকে আর কখনো খুঁজে না পায়। তুমি ভাইয়াকে আর বড় ভাবিকে বলো। ফুপু আম্মা, সর্বনাশ হয়ে গেছে ফুপু আম্মা। কি হয়েছে? বড় আপ্পি তো বড় ভাবিকে খুবই অপমান করেছে। কি? বড় আপ্পি কিভাবে যেন জানতে পেরেছে যে বড় ভাবি বড় দুলাভাইকে চোর বলেছে। বড় দুলাভাই অফিসে কি কি যেন ঘটনা ঘটিয়েছে তাই। আর তাই নিয়ে বড় আপ্পি তো এদিকে হুলস্থুল কাণ্ড কারখানা করে ফেলছে। না, এদেরকে নিয়ে আর পারা গেল না। একটার পর একটা ঝামেলা লেগেই আছে। এই পরিবারে আর কোনোদিন শান্তি হবে না, কোনোদিনই শান্তি হবে না। কিছু বলবেন ফুপু আম্মা? কি হয়েছে বৌমা? কই কিছু হয়নি তো। কিছু হয়নি তো তুমি এখনো বসে আছো কেন? এতক্ষণে তো তোমার অফিসে যাওয়ার কথা, তাই না? কথা বলছো না কেন বৌমা? কি হয়েছে? মিতা তোমাকে কি বলেছে? বলো বৌমা, বিষয়টা আমার জানা দরকার। কিছু হয়নি ফুপু আম্মা, এটা এটা আমাদের ননদ ভাবির বিষয়, এটা আপনার জানার দরকার নেই। শুধু যদি ননদ ভাবের বিষয় হতো তাহলে তো এই সংসারে আর এত অশান্তি হতো না। বলো বৌমা, কি বলেছে মিতা? কি নিয়ে এত হুলস্থুল? বলছো না কেন ভাবি?
বলো ফুপু আম্মাকে। ফুপু আম্মাও জানুক এবাড়ির মেয়েরা এবাড়ির বউদেরকে কিভাবে লাঞ্ছিত করছেন। বলো। বন্যা তুমি থামো তো। কেন থামবো বড় ভাবি? আমরা কি এ বাড়িতে ভেসে ভেসে এসেছি যে যার যা খুশি বলবে আর আমরা সেটা মুখ বুজে সহ্য করে যাব? আমি বলছি ফুপু আম্মা, বড় দুলাভাই অনেকদিন ধরে অফিসে খুব জঘন্য কিছু কাজ করে যাচ্ছিল। সেটা জানতে পেরেই বড় ভাইয়া বড় দুলাভাইকে অফিস থেকে সরিয়ে দিয়েছিল। বড় ভাবি নিজ দায়িত্বে বড় দুলাভাইকে ক্ষমা করে অফিসে ফিরিয়ে নিয়ে আসলো। অথচ বড় আপি কোথা থেকে কি শুনে বড় ভাবিকে যা তা বললো। বড় ভাবি ছোট ঘরের মেয়ে, এখন ক্ষমতা পেয়ে বড় দুলাভাইকে চোর বানাচ্ছে, এইসব। আর তোমাকেও বলবি বড় ভাবি, কি দরকার ছিল আগ বাড়িয়ে এদের ভালো করতে যাবার? তোমাকে তো আমি আগেই সাবধান করেছিলাম। এখন হলো তো, মুখের উপর জুতোর বাড়িটা দিয়ে গেল। বৌমা, তুমি রেডি হয়ে অফিসে যাও, বিষয়টা আমি দেখছি। না না না, তোমাকে আর অফিস করতে হবে না, তুমি এখন বাড়িতে আসো। মিতা, তুমি আগে বাড়িতে আসো, তারপর বলছি। এখন আসো। হ্যাঁ বুবু বলো। এসব আমি কি শুনছি মিতা? তুমি কি শুনেছো সেটা আমি জানি না, কিন্তু আমি যা শুনেছি সেটা তুমি শোনো। বড় বউয়ের কিভাবে এত সাহস হয় যে সে আমার স্বামীকে চোর বলে? কথাটা তোকে কে বলেছে? সেটা তোমার জেনে লাভ নেই। তোমরা ওর কি বিচার করবে আমি জানি না, কিন্তু ওকে আমি ছাড়বো না। ও যদি প্রমাণ দেখাতে না পারে তাহলে ওকে আমি এমন শিক্ষা দেব। 2 টাকার কর্মচারী বাড়ির বউ সেজে এখন অফিসে চেয়ারম্যান হয়ে বসেছে। ও ভুলে যায় কি করে যে আমি ওই কোম্পানির মালিক? চেয়ারম্যান তোর নিজে থেকে হয়নি, তোর ভাই ওকে চেয়ারম্যান বানিয়েছে। হ্যাঁ, ভাই বানিয়েছে। ভাই, যে ভাইকে আমি অন্ধের মতো বিশ্বাস করেছি, সে এখন আমাদের সবাইকে পথে বসানোর ব্যবস্থা করছে। তো সেই কথাটা তোর ভাইকে না জিজ্ঞেস করে পরের মেয়েকে অপমান করছিস কেন? আরে খেলাটা তো ওই পরের মেয়েই খেলছে। এই বাড়িতে তো আরো ভাইয়ের বউ আছে, কই তারা তো এরকম আচরণ করছে না। ছোট ঘরের মেয়ে নিজের অকাত ভুলে গিয়ে। এই মিতা,